হ্যালো ভিউয়ার্স, আমার নাম হচ্ছে ইকবাল রাহি। আমার বাড়ি উত্তর দিনাজপুরের ইটাহার থানার পাজল গ্রামে। আমি একজন গৃহশিক্ষক, আর এরা হচ্ছে আমার ছাত্র। আমি এদেরকে পড়াচ্ছি, আরও অনেকেই পড়তে আসে আমার এই ঘরে। এখানেতে এটা আমার বাড়িতে পড়াচ্ছি, এটা আমার বাড়ির একটা ঘর। তো কথা হচ্ছে, আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বর্তমানে যে সাবজেক্টগুলো আমরা পড়ি সরকারি স্কুলে, ইতিহাস, ভূগোল, বাংলা, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, যে সাবজেক্টগুলো পড়ি, অঙ্ক, তো ওখানে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেটা আমার মনে হয় এই সাবজেক্টটা, এই বিষয়টাকে অবশ্যই বাংলা, ইতিহাস, ভূগোল আর এই 7টা সাবজেক্টের মধ্যে ওই সাবজেক্টটাকেও যাতে বাধ্যতামূলক করা হয়, ওই সাবজেক্টটারও যাতে পরীক্ষা হয়, ওই সাবজেক্টটাতেও যাতে পাস করা বাধ্যতামূলক অবশ্যই করা হয়, সেই সাবজেক্টটা হচ্ছে রিজনিং। কেন আমি রিজনিংয়ের কথা বলছি? হ্যাঁ, এটা ঠিক যে রিজনিংটা হচ্ছে অঙ্কের একটা অংশ, কিন্তু রিজনিং অঙ্কের একটা অংশ হলেও আমাকে একটা কথা বলো, যে আমাদের সময় আমরা যখন স্কুলে পড়তাম তখন আমরাও কিন্তু অঙ্ক করেছি। আমার বন্ধুরা, বান্ধবীরা, আমাদের সময়েও আমরা কিন্তু অঙ্ক করেছি। তবে কোনো দিন আমরা রিজনিংয়ের কোডিং, ডিকোডিং, ইনইকুয়ালিটি, ব্লাড রিলেশন, আচ্ছা ইনইকুয়ালিটি ক্লাস 11-এ আছে, যারা সায়েন্স নিয়ে পড়ে তারা অবশ্যই ইনইকুয়ালিটি পড়েছে 11-এ যারা পড়ে, আমি ওটা কথা বলছি না। তবে দু একটা চ্যাপ্টার কমন পাওয়া যায়, কিন্তু পাজেল, সিটিং অ্যারেঞ্জমেন্ট, তারপর ডেটা সাফিসিয়েন্সি, অ্যানালাইটিক্যাল স্কিলস, এই যা সমস্ত চ্যাপ্টারগুলো আছে রিজনিংয়ের, তারপর আর কি যেন বলে, ব্লাড রিলেশন, তারপর আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে রিজনিংয়ের। পাজলস আছে, ফ্লোর বেসড পাজল, তারপর ফ্লোর বেসড পাজল, ফ্ল্যাট বেসড পাজল, বক্স বেসড, মান্থ বেসড, ইয়ার বেসড, এই যে পাজলগুলো আছে, তো এই পাজলগুলা করলে পরে রিজনিংয়ের 40% সিলেবাস সেটা এমনিতে কমপ্লিট হয়ে যায়। আর 40% সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়া, এই পাজলগুলো করলে খালি 40% সিলেবাস কমপ্লিট হয়ে যায়। অর্থাৎ কেউ যদি সিজিএল কিংবা ব্যাংকিং এক্সামের জন্য নিজেকে প্রস্তুতি নেয়, তাহলে পরে ওর রিজনিং এই সেকশনটাতে অর্ধেক সিলেবাস রিজনিংয়ের এমনিতে কমপ্লিট হয়ে গেল, শুধু তার স্কুলে পড়াশোনা করে। আর এই পাজল আর সিটিং অ্যারেঞ্জমেন্ট যা কঠিন, একবারে যদি কেউ পড়ে আর কি, কেউ যদি প্রস্তুতি নেয় সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজেল আর অর্থাৎ রিজনিংয়ের অধ্যায়গুলো, তাহলে পরে তাকে কিন্তু অনেক সময়, যেমন আমি রিজনিং আমাকে দিয়ে হয় না, আমি রিজনিং পারি না। রিজনিং যেটা পারি না সেটা পরিষ্কার বলি, বুঝলা? তো বুঝেছো? তো কথা হচ্ছে যে এই সাবজেক্টটাকে, এই সাবজেক্টটাকে আমার অনুরোধ রইল শিক্ষা দপ্তরের কাছে, এই সাবজেক্টটাকে যাতে অবশ্যই অন্তর্ভুক্ত করা হয় শিক্ষা ব্যবস্থায়। আর এই ছাত্রগুলো, এই হচ্ছে তৌফিকের নাম। তো তৌফিক, তুই চাস তো যে এই রিজনিং সাবজেক্টটাকে শিক্ষা ব্যবস্থায় অবশ্যই অন্তর্ভুক্ত করা হোক? তো তাই না? করলে পরে তোদের সুবিধাই হবে। হ্যাঁ, অবশ্যই। যে ছোটো মোটো যেগুলো রিজনিং আছে, যেমন ক্লাস 10, যেমন টেট, তারপর গ্রুপ সি, গ্রুপ ডি, এই যেগুলো আর কি একটু কী বলে, যেগুলো স্টেট কী বলে, গ্রুপ সি, গ্রুপ ডি, এই এক্সামগুলোতে অবশ্যই 6 মাসের, 1 বছরের প্রিপারেশন নিয়ে হয়ে যায় রিজনিং। কিন্তু যেগুলো আর কি হাইফাই রিজনিং আছে, ঠিক আছে, তো ওগুলো আগে থেকে প্রায়র নলেজ না থাকলে পরে আমার মনে হয় যে একবারে অনেকেই দেখে ওই সাবজেক্টটা দেখেই অনেকে খালি প্রিপারেশন আমার ছেড়েই দেয়, ঠিক আছে। তো আমি অনেকবার করেছি যে সাবজেক্ট, এরকম একটা সাবজেক্ট রিজনিং, যে এটা না করলে একটা পরীক্ষা পাস করা অসম্ভব। তো আমি অনেকবার প্রিপারেশন শুরু করে যে কতবার শেষ করেছি, ছেড়ে দিয়েছি, এর কোনো হিসাব নেই। তো আমি তোদের কাছ থেকে এক এক করে বলবো না, তো তোদের 3 জনের কাছ থেকে বলছে যে তোরা এখন ছাত্র, ক্লাস 7-এ পড়িস, 8-এ পড়িস, এক একজন, তোরা চাস তো যে এই যে রিজনিং সাবজেক্টটা আছে তোদের শিক্ষা ব্যবস্থায়, তোদের বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, এই সাবজেক্টগুলোর মধ্যে ওই সাবজেক্টটাও আর কি বাধ্যতামূলক হয়ে যাক? চাস তো? চাস কি চাস না? হ্যাঁ, তো করলে পরে খুবই ভালো হবে তোদের, তাই না? তো শিক্ষা দপ্তরের কাছে অনুরোধ রইল যে, আচ্ছা অনেক স্টুডেন্ট এখানে আসছিল, যাই হোক তারা আগেই চলে গেছে, নইলে পরে আরও অনেকজনকে দেখাতে পারতাম আমি, আসতো থাকতো এখানে। তো অনুরোধ হলো, আমি জানি না ভিডিওটা কতটা ভাইরাল হবে না ভাইরাল হবে, আর কতটা ভালো করে আমি বোঝাতে পারলাম ভিডিওর মধ্যে না বোঝাতে
পারলাম। তো তাও আমি মোরাল অফ দ্য স্টোরি বলে দিই যে এই ভিডিওটা বানানোর আমার উদ্দেশ্য কি। রিজনিং এই সাবজেক্টটাকে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আমাদের শিক্ষামন্ত্রীর কাছে আমার অনুরোধ রইল যাতে এই সাবজেক্টটাকে শিক্ষা ব্যবস্থায় অবশ্যই অন্তর্ভুক্ত করা হোক। এটা আমার বিনীত অনুরোধ রইল শিক্ষামন্ত্রীর কাছে, অর্থাৎ আমাদের আমাদের কি বলে যাই হোক শিক্ষামন্ত্রীর কাছে। বেশি কিছু বললাম না।